দর্শকবৃন্দ, আমি জ্যোতিষ শেখর সিওবিজি অ্যাস্ট্রোজগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। কাল সরস্বতী পুজো 5ই ফেব্রুয়ারি 2022। কালকে বিদ্যার দেবী সরস্বতী। মূলত ছাত্রছাত্রীদের জন্যই এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রী সাধারণত সরস্বতী পূজার দিনে অঞ্জলি দিয়ে থাকে। অঞ্জলি দিয়ে থাকে যাতে সারা বছর বিদ্যার মনোসংযোগ বৃদ্ধি হয়, বিদ্যার প্রতি আগ্রহ বৃদ্ধি হয়, পড়াশোনার ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে যাতে শুভ হয়, এই মনোপ্রার্থনা জানিয়ে থাকে। এছাড়াও ছোট ছোট ছেলেমেয়েরা তাদের হাতে খড়িও হয়ে থাকে। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে বিদ্যা নিয়ে কিছু আলোচনার বিষয় আজকে করছি। বিদ্যা জ্যোতিষশাস্ত্রে মূলত দ্বিতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর, নবম ঘর অর্থাৎ ভাগ্য ঘর ও একাদশ ঘর অর্থাৎ সাফল্যের ঘর থেকে বিচার করা হয়। দ্বিতীয় ঘর থেকে আমাদের প্রাথমিক শিক্ষা বিচার করা হয়। এই প্রাথমিক শিক্ষা সাধারণত নার্সারি থেকে 4 অবধি হয়ে থাকে, 4 ক্লাস অবধি হয়ে থাকে। তারপর থেকে সাধারণ বিদ্যা অর্থাৎ ক্লাস 5 থেকে আপ টু গ্র্যাজুয়েশন অবধি সাধারণ বিদ্যা বলা হয়ে থাকে। আফটার গ্র্যাজুয়েশন টু হায়ার এডুকেশন বিচার করা হয়। গ্র্যাজুয়েশনের পরে যে কোনো ডিগ্রি, পিএইচডি লেভেল সব উচ্চ বিদ্যার মধ্যে পড়ে থাকে। প্রাথমিক শিক্ষা প্রধানত দ্বিতীয় ঘর থেকে আমাদের বিচার করে থাকি। আর এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যা ভাবের যে গ্রহগুলো, মূলত 4টি গ্রহ বিদ্যাভাবে বিশেষ অংশ গ্রহণ করে থাকে। এই 4টি গ্রহের মধ্যে চন্দ্র বুধ হচ্ছে মেন গ্রহ। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। যে কোনো কিছুতেই আমাদের মনের প্রয়োজন হয়। সাধারণত বিদ্যার্থীদের ক্ষেত্রে মনোনিবেশের প্রচণ্ড দরকার হয়ে থাকে। মনোনিবেশ যদি কোনো কারণে বিক্ষিপ্ত হয়, সেক্ষেত্রেও বিদ্যার্থীরা মানসিক চাঞ্চল্য লাভ হয়, পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে। পরের গ্রহ বুধ গ্রহকে দেখতে হবে। বুধ গ্রহ সাধারণত বুদ্ধির কারক গ্রহ। জন্মছকে যদি বুধ গ্রহ ভালো থাকে, তাহলে দেখা যায় বিদ্যার্থীরা অতি অল্প সময়ের মধ্যে পড়াশোনা মাথায় ক্যাচ করে নিচ্ছে, অর্থাৎ পড়াশোনা তাদের অল্প সময়ের মধ্যেই সহজেই বোঝার ক্ষমতা লাভ করছে। এই বুধ গ্রহকে প্রথমে দেখতে হবে। বুধ গ্রহ নার্ভের কারক গ্রহ। এই বুধ গ্রহ অঙ্কশাস্ত্র, প্রধানত অঙ্কশাস্ত্র নির্দেশ করে। এছাড়াও জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি গ্রহকে দেখতে হয়। বৃহস্পতি থেকে জ্ঞান, প্রজ্ঞা এসব বিচার করা হয়। বিদ্যার্থীর ক্ষেত্রে যদি বৃহস্পতি গ্রহ ভালো হয়, তাহলে তাদের মধ্যে একটা জ্ঞানের প্রাচুর্য লক্ষ্য করা যায়। বৃহস্পতি হচ্ছে ভান্ডারের মতো, অর্থাৎ একবার যেসব জাতক জাতিকা বা বিদ্যার্থী কোনো কিছু পড়াশোনা বা বিদ্যা গ্রহণ করে, সেটা তাদের মধ্যে সেভ হয়ে থাকে। কম্পিউটার হার্ডওয়্যারে, এই সফটওয়্যারে যদি কোনো কিছু সেভ করা হয়, সেক্ষেত্রে সেই দেখা যাচ্ছে সফটওয়্যারে অনেক কিছু অনেক দিন পর্যন্ত লোড হয়ে থাকে। এরকমই বৃহস্পতি যদি ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে
ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনাটা সেভ হয়ে থাকে, অর্থাৎ পড়াশোনাটা সে যেটা বিদ্যা লাভ করছে সেটা তারা ভোলে না সহজে। এছাড়াও প্র্যাকটিক্যাল কারক গ্রহ শুক্রের অবস্থান দেখতে হয়। শুক্র সাধারণত প্রেজেন্টেশনের কারক গ্রহ, অর্থাৎ কোনো বিদ্যার্থী যে বিদ্যা লাভ করলো পড়াশোনার মাধ্যমে পরীক্ষার হলে উপযুক্তভাবে উপস্থাপন করাটা শুক্রের আন্ডারে পড়ে থাকে। দর্শকবৃন্দ, এই মূলত 4টে গ্রহকে আমাদের দেখতে হয়। বিদ্যার ব্যাপার আলোচনার পূর্বেই এই 4টে গ্রহকে আমাদের দেখতে হবে। এর পরের ভাবগুলো আমাদের লক্ষ্য করতে হবে। এই 4টে গ্রহ যদি ভালো থাকে, অর্থাৎ চন্দ্র যদি ভালো থাকে, ছাত্রছাত্রীদের মনোসংযোগের কোনো সমস্যা হয় না, পড়াশোনার ক্ষেত্রে অতি সহজেই তাদের মনোনিবেশ হয়। বুধ যদি ভালো থাকে তাহলে উপস্থিত বুদ্ধি প্রবল হয়, ফটাফট সে বিদ্যা তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। আর বৃহস্পতি গ্রহ যদি ভালো থাকে তাহলে জাতক জাতিকা পড়াশোনার মাধ্যমে যে বিদ্যা লাভটা করলো সেটা অনেকদিন পর্যন্ত তাদের মধ্যে জমা হয়ে থাকে, অর্থাৎ সেভ হয়ে যায়, পরবর্তী বছরের পর বছর হয়ে থাকে, তাদের মধ্যে এই জ্ঞানটা থেকেই যায়। আর শুক্র হচ্ছে প্রেজেন্টেশনের কারক গ্রহ। সেই বিদ্যার্থী যে বিদ্যা লাভ করলো পরীক্ষার হলে সেটা উপযুক্তভাবে প্রেজেন্টেশন করতে পারে, অর্থাৎ উপযুক্তভাবে লিখতে পারে। এছাড়াও কি অন্যান্য গ্রহরাও কি বিদ্যার মধ্যে প্রভাব বিস্তার করে না? দর্শকবৃন্দ, আপনাদের জেনে রাখা দরকার যে প্রতিটা গ্রহই কিছু না কিছু ক্ষেত্রে বিদ্যার উপযুক্ত প্রভাব বিস্তার করে। তার জন্মছকে যদি রবি ভালো হয়, দেখা যাচ্ছে জাতক জাতিকা বা বিদ্যার্থী ছাত্রছাত্রীরা বিজ্ঞানের প্রতি একটা বাড়তি পজিটিভ ক্ষেত্র লক্ষ্য করা যায়, অর্থাৎ বিজ্ঞানের সাবজেক্টের প্রতি তাদের একটা আগ্রহ থেকেই যায়। বিশেষ করে লাইফ সায়েন্সের প্রতি, উচ্চশিক্ষার ক্ষেত্রে মেডিকেল স্বাস্থ্যের প্রতি তাদের একটা ঝোঁক থেকে যায়। কোনো জাতক জাতিকার যদি মেষ লগ্ন হয়ে থাকে আর লগ্নের পঞ্চমে যদি পঞ্চমপতি অর্থাৎ রবি মেডিকেলটা দেখছে, পঞ্চমপতি পঞ্চমে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাতক জাতিরা জীবনে লাইফ সায়েন্সের প্রতি, পরবর্তীকালে মেডিকেল স্বাস্থ্যের প্রতি একটা বিদ্যার ঝোঁক দেখা যায়। এছাড়াও যে চন্দ্র বিদ্যার কারক গ্রহ, আগেও বলেছি, চন্দ্র যদি ভালো থাকে, চন্দ্র যদি পঞ্চম বা নবম ঘরের সঙ্গে কানেক্টেড হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বিদ্যার্থীরা কলা বিভাগের প্রতি আকর্ষণ বোধ করে। সেক্ষেত্রে তারা আর্টস নিয়ে পড়াশোনা করলে তাদের ক্ষেত্রে উচ্চ বিদ্যায় সাফল্য লাভ করে। পরের গ্রহটা হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ যদি পঞ্চম বা নবম ঘরের সঙ্গে কানেক্টেড হয়, সেক্ষেত্রেও বিদ্যার্থীরা ভূতত্ত্ব বা সিভিল ইঞ্জিনিয়ারের প্রতি আকর্ষণ বোধ করে। এছাড়া প্রশাসনিক বিভাগ, ওই দিক থেকেও তারা উচ্চ বিদ্যায় সাফল্য লাভ করতে পারে। পরের গ্রহ বুধ যদি পঞ্চম বা নবম ঘরের সঙ্গে কানেক্টেড হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে জাতক জাতিরা সিএ অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট বা অঙ্কশাস্ত্র বা আইন বিদ্যার প্রতি আকর্ষণ বোধ করে, আর ওইসব বিদ্যায় তারা উচ্চশিক্ষা লাভ করে কর্ম বা জীবিকা নির্বাহ করতে পারে। পরের গ্রহ বৃহস্পতি আগেই বলেছি প্রজ্ঞার কারক গ্রহ। বৃহস্পতি যদি পঞ্চম ঘর বা নবম ঘরের সঙ্গে কানেক্টেড হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বিদ্যার্থীরা দর্শন শাস্ত্রের প্রতি, লিটারেচার অর্থাৎ বাংলা শাস্ত্র বাঙালিদের মধ্যে বা যারা নর্থ বেঙ্গলি, তাদের ক্ষেত্রে হিন্দি শাস্ত্রের প্রতি অর্থাৎ মাতৃভাষার প্রতি একটা আগ্রহ বোধ করে থাকে। শুক্র যদি পঞ্চম ঘর বা ভাগ্য ঘরের সঙ্গে কানেক্টেড হয়ে ভালো অবস্থা থাকে, সেক্ষেত্রেও দেখা যায় জাতক জাতিকা ইলেকট্রনিক্স দ্রব্য, ইলেকট্রিক্যাল দ্রব্য বা এই সংক্রান্ত বিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। অর্থাৎ বর্তমান যুগে কম্পিউটার, মোবাইল, এইসব ইলেকট্রনিক্স দ্রব্য, এইসব সংক্রান্ত
পড়াশোনা, সফটওয়্যার, এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম মানে সফটওয়্যার, মোবাইলের প্রতি আগ্রহ, সেই সংক্রান্ত বিষয়ে পড়াশোনা, অর্থাৎ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক দ্রব্যের প্রতি তারা আকর্ষণ হয়, আর ওইসব ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করে। পরের গ্রহ শনি মহারাজ যদি ভালো থাকে ও পঞ্চম ও নবম ঘরের সঙ্গে কানেক্টেড হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাতক জাতিকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল বা কোনো রেলওয়ে বিভাগের ক্ষেত্রে উন্নতি লাভ করে থাকে। এইসব ক্ষেত্রে বিদ্যার্জন করলে তাদের ক্ষেত্রে শুভ হয়ে থাকে। এছাড়াও ইঞ্জিনিয়ার শাস্ত্র, সিভিল ইঞ্জিনিয়ার, আগেই বললাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রতি তাদের আকর্ষণ হয়, ওইসব ক্ষেত্রে তাদের বিদ্যা করলে উন্নতি শিখরে পৌঁছে যায়। এছাড়াও শনি মহারাজ বিদেশি ভাষা নির্দেশ করে। বিদেশি ভাষা সে যে কোনো হতে পারে, ইংলিশ হতে পারে, ফার্সি হতে পারে। সাধারণত ইংলিশের ভাষার মাধ্যমেই তারা পড়াশোনা করে বা ইংলিশ নিয়ে অনার্স করলে তারা জীবনে উন্নতি লাভ করতে পারে। এছাড়া দুটি জ্যোতিষশাস্ত্রে গ্রহ বলা হয়, আসলে এগুলো গ্রহ না, ছেদবিন্দু বা ছায়াগ্রহ বলা হয়, রাহু আর কেতু। রাহু কেতু সাধারণত পঞ্চম বা নবমে থাকলে বিদ্যার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, কিন্তু যদি অন্যান্য যে ভাবগুলো বলেছিলাম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নবম, সেই ভাবপতি অবস্থান যদি ভালো হয় আর ভাবপতি বর্গবলে যদি পাওয়ারফুল হয়, সেক্ষেত্রেও যদি পঞ্চমে বা নবমে রাহু অবস্থান করে, সেক্ষেত্রেও গুপ্তবিদ্যা, তন্ত্রশাস্ত্রের প্রতি আকর্ষণ জাতক জাতিকা লাভ করে থাকে। এইসব শাস্ত্রের প্রতি তাদের তীব্র আগ্রহ লক্ষ্য করা যায়। এইসব শাস্ত্র নিয়ে তারা পড়াশোনার ক্ষেত্রে অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারে। কেতু মহারাজও গুপ্ত শাস্ত্রের প্রতি একটা আকর্ষণ বোধ করে থাকে। যদি পঞ্চমে কোনো জাতক জাতিকার লগ্নের পঞ্চমে কেতু বা নবমে কেতু যদি তুঙ্গ হয়ে থাকে, তাহলেও দেখা যায় তারা গুহ্য শাস্ত্রের প্রতি একটা আকর্ষণ বোধ করবে, আর ওই শাস্ত্র নিয়ে যদি পড়াশোনা করে সেক্ষেত্রে উন্নতি লাভ করতে দেখা যায়। দর্শকবৃন্দ, এই সাধারণত এই চারটি গ্রহ ও দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নবম ও একাদশ ভাবগুলো যদি ভালো থাকে, আমরা বলে থাকি এসব জাতক জাতিকার বিদ্যার ক্ষেত্রে উন্নতি লাভ করবে। আর যে যে গ্রহ যে যে ভাবের সঙ্গে বললাম পঞ্চম নবমের সঙ্গে যদি কানেক্টেড হয়, ওই ভাবপতি বা ওই গ্রহগুলো যদি ভালো থাকে, যেমন রবি বললাম মেডিকেলে, চন্দ্র বললাম কলা বিভাগে, মঙ্গল বললাম ভূস্বাস্থ্যের প্রতি, অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিওলজিক্যাল নিয়ে পড়াশোনা মঙ্গল দেখে, প্রশাসনিক বিভাগ মঙ্গল দেখে, বুধ হচ্ছে অঙ্কশাস্ত্র, সিএ এইসবগুলো দেখে, বৃহস্পতি দর্শন শাস্ত্র, ওইদিকে শুক্র ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল শাস্ত্র, আর শনি হচ্ছে বিদেশি ভাষা, ইঞ্জিনিয়ার বিভাগ। এসবগুলো ওই গ্রহগুলো যদি ভালো থাকে, এই নিয়ে জাতকের বিদ্যায় উন্নতি হয়। যদি কোনো ছাত্রছাত্রী পড়াশোনায় অমনোযোগী হয়, প্রথমে আমাদের চন্দ্র গ্রহটাকে ব্যালেন্স করতে হবে। চন্দ্র গ্রহ প্রথমে আমাদের দেখতে হবে, সেইখানে যদি চন্দ্র কোনো পাপপীড়িত বা গ্রহণ যোগ, রাহু চন্দ্র বা কেতু চন্দ্র বা শনি চন্দ্র বিষ যোগ, বা চন্দ্র যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, অর্থাৎ বৃশ্চিক রাশি, বা তিথিগত যদি দুর্বল হয়, অর্থাৎ অমাবস্যার আগে অথবা পরে যদি জন্ম হয়, অর্থাৎ চাঁদে যদি আলো না থাকে, সেক্ষেত্রেও মনোসংযোগে ছাত্রছাত্রীদের প্রবলেম হয়। সেক্ষেত্রে চন্দ্রের প্রতিকার অবশ্যই প্রয়োজন হয়। চন্দ্র সাধারণত মুক্ত, চন্দ্রকে বল প্রদান করে। মুক্তের উপরত্ন মনিষ্ঠন হতে পারে, মনিষ্ঠন যারা মুক্ত পড়ে না, মনিষ্ঠন তাদের ক্ষেত্রে চন্দ্রের বল পেয়ে থাকে মনিষ্ঠন করলে। দর্শকবৃন্দ, আপনাদের যদি চন্দ্র বা মনোসংযোগের কোনো ছাত্রছাত্রীদের মনোসংযোগের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে চন্দ্রের প্রতিকার ও প্রতিবেদন একান্তই প্রয়োজন হয়।
লগ্নের পক্ষে যদি চন্দ্র শুভ গ্রহ হয়ে থাকে, অর্থাৎ মীন লগ্ন, মেষ লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ, এই লগ্নগুলো যদি হয়ে থাকে তাহলে চন্দ্র ওই জাতক জাতিকার পক্ষে শুভ গ্রহ হয়ে থাকে। ওই জাতক জাতিকা যদি স্টুডেন্ট অবস্থায় মনোসংযোগের প্রবলেম হয়, সেক্ষেত্রে মুক্ত বা মনিষ্টন ধারণ করা যেতে পারে। অন্যান্য লগ্নের পক্ষে যদি চন্দ্র অর্থাৎ মনোসংযোগের প্রবলেম হয়, চন্দ্র খারাপ থাকে, সেক্ষেত্রে চন্দ্রের বীজ মন্ত্র ওম ঐং ক্লিং সুমায় নমঃ এই মন্ত্রটি পাঠ করতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা যদি এই মন্ত্রটা পাঠ করে তাহলেও মনোসংযোগের প্রবলেমটা অনেকটাই রোধ হয়ে যাবে। পরের গ্রহ হচ্ছে বিদ্যাকারক গ্রহ হচ্ছে বুধ। বুধ যদি কোনো ছাত্রছাত্রীর প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রেও দেখা যায় তাদের অঙ্কের প্রতি অর্থাৎ ম্যাথের সাবজেক্টের প্রতি একটা ভয় ভীতি কাজ করে যায়। বুধ সাধারণত নার্ভ আমাদের কন্ট্রোল করে। এই বুধটা যদি জন্মছকে ছাত্রছাত্রীদের প্রবলেম হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা অঙ্কশাস্ত্রের প্রতি একটা ভয় ভীতি, অঙ্কশাস্ত্রের প্রতি একটা দুর্বলতা, উপযুক্ত অঙ্কে ঠিক মতো না করতে পারা, রেজাল্ট লাভ প্রবলেম হওয়া ম্যাথে, এগুলো দেখা যায়। সেক্ষেত্রেও যদি কোনো জাতক জাতিকার বিষলগ্ন, মিথুন লগ্ন, সিংহ লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, ওইদিকে মকর লগ্ন, কুম্ভ লগ্ন হয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা পান্না রত্ন প্রেসক্রাইব করে থাকি। আর যদি অন্যান্য লগ্ন হয়, সেক্ষেত্রে বুধের বীজ মন্ত্র পাঠ করা উচিত। সেক্ষেত্রেও দেখা যাবে অনেকটা উপশম হবে, অঙ্কশাস্ত্রের প্রতি অনেকটা আগ্রহ বাড়বে, ভয়ভীতি কমে যাবে, রেজাল্ট লাভ হবে। পরের গ্রহ বিদ্যাকারক মেন জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ বৃহস্পতি যদি অশুভ থাকে, তাহলে দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার একটা অনীহা, পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, অর্থাৎ সেই সব জাতক জাতিকা বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চায় না, তাদের পড়াশোনা করতে ভালো লাগে না, মন থেকে তাদের পড়াশোনা একদমই ভালো লাগে না। সেসব জাতক জাতিকার অতি অবশ্যই বৃহস্পতি গ্রহের প্রতিকার দরকার। যদি লগ্ন মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু ও মীন লগ্ন হয়ে থাকে, সেই সব জাতক জাতিকার বৃহস্পতি যদি দুর্বল হয়ে অবস্থান করে, তাহলে পুগরাজ বা পুগরাজের উপরত্ন গোল্ডেন টোপাস ধারণ করা উচিত। আর যদি অন্যান্য লগ্ন হয়ে থাকে, অর্থাৎ বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন হয়, তাহলে সেক্ষেত্রে পুগরাজ বা টোপাস ধারণ করা উচিত না। সেক্ষেত্রে বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করা উচিত। এক্ষেত্রেও দেখা যাবে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে, অর্থাৎ পড়াশোনার প্রতি আগ্রহ চলে আসবে। আর একটা বিদ্যাকারক গ্রহ যে বললাম শুক্র, প্রেজেন্টেশনের কারক গ্রহ। শুক্র যদি ভালো না থাকে, উপযুক্ত প্রেজেন্টেশন করতে পারে না, অর্থাৎ জাতক জাতিকা বাড়িতে যে পড়াশোনাটা করলো, সেখানে দেখা গেল তারা খুব ভালোভাবেই পড়াশোনাটা করলো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তারা সেই জায়গাটা রিপ্রেজেন্ট, অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে ঠিক মতো লিখে আসতে পারলো না। সেক্ষেত্রে দেখা যায় যে শুক্র গ্রহ প্রবলেমে থাকার জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে। সেক্ষেত্রেও কোনো জাতক জাতিকার যদি বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন হয়ে থাকে, সেক্ষেত্রে শুক্রের প্রতিকার হোয়াইট জারকন ধারণ করা উচিত বা ওপাল ধারণ করা উচিত। আর এদেরই মেন রত্ন ডায়মন্ড ধারণ করতে পারে, কিন্তু ডায়মন্ড প্রচুর দাম হয়ে যায়। সেক্ষেত্রে ওপাল বা হোয়াইট জারকন পরার বিধান আমরা বলে থাকি। আর যদি সেক্ষেত্রে অন্যান্য লগ্ন হয়, অর্থাৎ মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, সেক্ষেত্রে আমরা শুক্রের বীজ মন্ত্র পাঠ করার বিধান দিয়ে থাকি। দর্শকবৃন্দ, সর্বোপরি বিদ্যার মনোসংযোগ ও বিদ্যার প্রতি আকর্ষণ বৃদ্ধির জন্য বিদ্যার দেবী সরস্বতী বীজ মন্ত্র ছাত্রছাত্রীদের পাঠ করা অবশ্যই দরকার। সকাল সন্ধে পড়াশোনা করার আগে যদি কোনো ছাত্রছাত্রী 28 বার অথবা 108 বার করে সরস্বতীর বীজ মন্ত্র ওম ঐং সরস্বতী নমঃ পাঠ করতে থাকে, এটা যদি তাদের অভ্যাসে পরিণত হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বিদ্যার অনেক সাফল্য তারা লাভ করে থাকে, পরীক্ষার রেজাল্ট উপযুক্ত তারা পেয়ে থাকে।
দর্শকবৃন্দ, আমি ছাত্রছাত্রীদের কাছে বলবো যে কালকে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2022 অবশ্যই বিদ্যার দেবী সরস্বতীর অঞ্জলি তারা যেন দেয়, আর বিদ্যার জন্য যে মন্ত্রটা বললাম সরস্বতী দেবী, সেই মন্ত্রটা যেন পাঠ করতে থাকে। দর্শকবৃন্দ, আপনাদের যদি এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ফোন নাম্বার দুটো অর্থাৎ 9339648656 ও 9830370978 এই নাম্বারে ফোন করতে পারেন। আপনাদের সন্তানদের বা কোনো ছাত্রছাত্রী যদি বিদ্যা সংক্রান্ত ব্যাপারে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা এই নাম্বারে কল করে টিপস আমার কাছ দিয়ে পেতে পারেন। দর্শকবৃন্দ, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।